প্লাস, সব খবর সব সময়। বীরভূম জেলা পরিষদ নিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা এসআরজি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আক্ষেপ প্রকাশ করার পরপরই জেলা পরিষদের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। জেলা সভাপতি তথা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে কার্যত অস্বীকার করে তাকে চক্রান্তকারী বললেন, জানিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। উল্লেখ করা যায়, এসএসডি এর বোর্ড মিটিংয়ে সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ নিয়ে শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফকে ধমকের পরই গতকাল অনুব্রত মণ্ডল এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জেলা পরিষদের মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, হঠাৎ করে জেলা পরিষদ পিছিয়ে পড়েছে। বিগত 4 বছরে বীরভূম জেলা পরিষদ যথেষ্ট ভালো জায়গায় ছিল এবং 4 বছর রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিল। কি করে যে জেলা পরিষদ 1 থেকে 11 নম্বরে পিছিয়ে গেল তা যথেষ্ট চিন্তার বলে তিনি জানান। অনুব্রত বলেন, জেলা পরিষদ যাতে 1 নম্বর স্থান পায় তার জন্য আমরা চেষ্টা করব। আশা করা যায় সামনের বছরে আমরা 13 থেকে 1 নম্বরে উঠে আসব। অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের পরপরই জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এবার কি তাহলে বীরভূম জেলা পরিষদ খোদ নিজের তত্ত্বাবধানে নিতে চলেছেন অনুব্রত মণ্ডল? তা নিয়ে শুরু হয় গুঞ্জন। আর অনুব্রত মণ্ডলের এই অভিযোগকে কার্যত খণ্ডন করে এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংবাদিক সম্মেলন করে সরাসরি অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেন। কাজল শেখ বলেন, যিনি এ নিয়ে মন্তব্য করেছেন তিনি চক্রান্ত করে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। খেতে পারছে না তাই আঙুর ফল টক বলছেন। শুধু তাই নয়, এসআরজি এর চেয়ারম্যান তথা বীরভূম জেলার সুপ্রিমো, সর্বোপরি কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে কার্যত অস্বীকার করে কাজল শেখ বলেন, যতক্ষণ রাজ্য থেকে নির্দেশ না আসছে ততক্ষণ কোর কমিটি বীরভূম জেলা চালাবে। এখানেই শেষ নয়, কেতুগ্রাম, আউশগ্রাম, মঙ্গলকোট এবং মুর্শিদাবাদের বড়োয়ার সদ্য দায়িত্ব পাওয়া অনুব্রত মণ্ডলের কথাকে কাজল শেখ কার্যত প্রত্যাখ্যান করে বলেন তিনি অনুব্রত মণ্ডলের কথা মানতে নারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সভাপতি সুব্রত বক্সী যতক্ষণ না পর্যন্ত কোনো মেসেজ দিচ্ছেন বীরভূম জেলা যেভাবে চলছে সেভাবেই চলবে। চলুন প্রথমে শুনব অনুব্রত মণ্ডল জেলা পরিষদ নিয়ে ঠিক কি বলেছিলেন, তারপর শুনব সাংবাদিক সম্মেলন করে অনুব্রত মণ্ডলের বিরোধিতা করে কাজল শেখ জেলা পরিষদ নিয়ে কি সাফাই দিলেন। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন। বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। কেউ একটা বুম নিয়ে চলে এলো, এসেই বাইট চাইলো আর দিয়ে দিলাম, এটা মনে হয় যেন ঠিক নয়। আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। দেখুন, আঙুর ফল টক হতে পারে। আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে।
কে কি বলল সেদিকে কর্ণপাত করব না। বীরভূম জেলা এগিয়ে আছে। যে বা যারাই বা যে চ্যানেল এটা দেখাচ্ছেন, যে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো খবর করার আগে সে বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার প্রয়োজন আছে। আমি আবার বলছি, একটা ছাত্র স্কুলে ফার্স্ট হয়, তাকে সব বিষয়ে, প্রত্যেকটি বিষয়, যতগুলো বিষয়, সব বিষয়ে তাকে ভালো মার্কস অর্জন করতে হয়। একটা বিষয়ে ফার্স্ট হয় না, বা একটা বিষয় কম মার্কস থাকলেই সে লাস্ট হয় না। জেলা পরিষদের সঙ্গে দলের কি কোনো সংঘাতের জায়গা? দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। আপনারা দেখিয়েছেন বীরভূম জেলা ব্যাপকভাবে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মোহিত করেছে, ব্যাপক ভোটে ব্যবধানে জিতেছে। কিন্তু কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে আমার জানা নেই। না হয় বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তাহলে আপনার সাথে সভাপতি, দলের সভাপতি কোনো কমিউনিকেশন গ্যাপ রয়েছে? আমার সঙ্গে কারো কোনো কমিউনিকেশন গ্যাপ নেই। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তিনি নিজের কাঁধে বিভিন্ন দায়িত্ব তুলে নিয়েছেন, কোর কমিটি করে বীরভূম জেলাকে পরিচালনা করছেন। আমি সেই কোর কমিটির একজন সদস্য হিসেবে বলছি, যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা গাছকে দাঁড় করিয়ে দেয়, যদি বলে এই তোর নেতা এই বীরভূম জেলা চালাবে, আমি তাকেই মেনে নেবো। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো প্রেস মিট বা কোনোভাবে আমাদের কাছে কোনো মেসেজ না আসবে ততক্ষণ পর্যন্ত বীরভূম জেলা কোর কমিটি চালাচ্ছে, কোর কমিটি চালাবে। বাকি কে কোথায় কি কি বললো, দু একটা নিউজ পোর্টাল চ্যানেল বা এই চ্যানেলের মাধ্যমে কিছু কিছু খবর যেগুলো আসছে, কেউ কোথাও দায়িত্ব পেয়ে গেছে, কেউ আশগাঁও দায়িত্ব পেয়ে গেছে, কেউ মঙ্গলপুর দায়িত্ব পেয়ে গেছে, কেউ বড়ুয়ার দায়িত্ব পেয়ে গেছে, এগুলো আমি মানতে নারাজ। কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে বা আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় যতক্ষণ কোনো মেসেজ আমাদেরকে না দেবে, আমরা যেটা জেনেছি, যেটা শুনেছি, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। বীরভূম জেলা সেভাবেই চলছে, সেভাবেই চলবে। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।